আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইটালিয়ান পাস্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে বসে খুব সহজে ইটালিয়ান খাবারের স্বাদ নিতে পারবেন। অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। এখানে আমি 500 গ্রামের কুলসন ম্যাকারনের একটা পাস্তা প্যাকেট নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা আমি গরম করে নিয়েছি। আর এর সাথে আমি 1.5 চা চামচের মতো লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে পাস্তাটা দিয়ে দিব। পুরো পাস্তাটা আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিব। আর পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিট। আর এখানে লাগবে আমার রসুন কুচি। রসুনটা আমি এরকম কুচি করে কিমার মতো করে কেটে নিয়েছি। লাগবে এটা আমার ফ্রোজেন গাজর কিউব করে কাটা। কাঁচামরিচ নিয়েছি আমি 3-4টা কুচি করে নিয়েছি। আর চিকেনের বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ তাও কিউব করে কেটে নিয়েছি। কিউব বলতে একটু কিমা টাইপের। আর পাস্তাটা আমি সেদ্ধ করে একটা স্ট্রেনারে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এতে করে পাস্তাটা ঝরঝরা থাকবে। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখানে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব প্রথমে। এরপর যে রসুনটা কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুনটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। আর এতে করে রসুন থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। খেতে অনেক ভালো লাগবে পাস্তাটা। যখন 1 থেকে 2 মিনিট পেঁয়াজ এবং রসুনটা ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কিউব করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়েছি যাতে চিকেনটাতে লবণ প্রবেশ করে খুব ভালো মতো এই জন্য। আর এখানে পাস্তার মধ্যে যেই মশলার প্যাকেট থাকে ওইখান থেকে এক প্যাকেটও না এক প্যাকেটের অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি আগে থেকে যে গ্রেট করে রাখা গাজর এবং কাঁচামরিচ। এটা আমি ভেজে নিয়েছি 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। এরপরে আমি পাস্তাটাকে একটা বোলের মধ্যে ঢেলে রাখবো। এই যে রেখে দিলাম। একই প্যানের মধ্যে আমি দিয়ে দিব ঘি। 3 চা চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। বাটার দিলেও হবে, একই কাজে হবে। এরপরে আমি এখানে 3 চা চামচ ঘিয়ের সাথে 3 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। দিয়ে ঘি এবং ময়দাটাকে চুলার আঁচটা কিন্তু আমি একেবারে মিডিয়াম লো করে দিয়েছি। লো করে দিয়ে ময়দাটাকে ঘিয়ের সাথে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিব। এতে করে ময়দার মধ্যে থাকা যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে আর ঘিয়ের একটা সুন্দর সুঘ্রাণ বের হবে। খেতে ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট যখন ভাজা হয়ে যাবে ময়দাটা তখন আমি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ প্রথমে 1 কাপ দিলাম, তারপরে আরও হাফ কাপ দিয়েছি, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ আমি এখানে দুধ দিয়েছি। 1.5 কাপ দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব অরিগানো। আর ইটালিয়ান পাস্তাতে কিন্তু অবশ্যই অরিগানো দিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অরিগানো দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। আর এরপরে দিয়ে দিব চিনি। 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। অবশ্যই এখানে 1.5 চামচ বা 2 চামচ চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু এটার টেস্টটা অনেক বেড়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিতে চিনির ব্যবহারটা অবশ্যই করতে হবে। এরপরে আমি পাস্তার সাথে যেই মশলাটা ছিল আরেক প্যাকেট, ওই প্যাকেট মশলাটাও দিয়ে দিলাম।
দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে যখন এটা ঘন হয়ে আসবে, এই যে ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং পাস্তাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব সুন্দর মতো সব কিছু একসাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তেও মিডিয়াম লোতে আছে, লোতে করে কিন্তু এই কাজটা করে নিতে হবে। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি। সার্ভ করে আপনাদেরকে দেখালাম। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।